অপরাধীদের কোনো ছাড় নয়। বিশালগড়ে গুলিকাণ্ড নিয়ে কংগ্রেস বিধায়ক গোপাল রায়ের প্রশ্নের জবাবে বিধানসভায় এই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এবার মুখ্যমন্ত্রী সেই হুঁশিয়ারির বাস্তব রূপ দেখতে পাচ্ছে বিশালগড়বাসী। 50 লক্ষ টাকা দাবি করে ঠিকাদারের বাড়িতে গুলিকাণ্ডের ঘটনায় একের পর এক পুলিশ গ্রেপ্তার করছে অভিযুক্তদের। রাজনৈতিক নেতাদের ছত্রছায়াতেও পার পাচ্ছে না কেউ। 27 এপ্রিল এই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল বিশালগড়ের ত্রাস হয়ে ওঠা রণবীর দেবনাথকে। বিশালগড় আদালতের সামনে থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আদালতের নির্দেশে রণবীরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর এই মামলায় উঠে আসছে আরো একাধিক ব্যক্তির নাম। বৃহস্পতিবার রাতে বিশালগড় থানার পুলিশ গ্রেপ্তার করে এই মামলায় অন্যতম অভিযুক্ত পরিমল দাসকে। বিশালগড় থানার পুলিশ পরিমল দাসকে গ্রেপ্তার করে এবং তার তথ্যমূলে রাবার বাগান থেকে উদ্ধার করে 3টি অত্যাধুনিক পিস্তল উদ্ধার হয়, ম্যাগজিন, কার্তুজ সহ অন্যান্য চাঞ্চল্যকর তথ্য প্রমাণ। শুক্রবার সাংবাদিকদের সামনে এই তথ্য দিয়েছেন সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা। এর পেছনে কি রহস্য, কার পেছনে অদৃশ্য শক্তি নিয়ে এরকমটা করলো? এইটা তো এখন আমরা তদন্ত চালিয়ে যাচ্ছে। এখন অলরেডি তো এখানে বা আপনারা দেখছেন এই যে রণবীর সরকার যে তাকে আমরা অ্যারেস্ট করেছি, কারণ সে হচ্ছে মাস্টার মাইন্ড এখানে। তার নেতৃত্বে সবকিছু হচ্ছিল। তার যে কতগুলো গ্যাং এখানে বিভিন্ন, বিশেষ করে ইয়ার্ডের এখানে এঙ্গেজ করে এটা কিন্তু এইরকম অ্যাক্টিভিটিসটা চালিয়ে যাচ্ছিল। তো এখন আমরা দেখছি এটার মধ্যে আর কোনো নাম আসছে কিনা। হাতিয়ার গুলো কোথা থেকে উদ্ধার করেছিলেন আপনারা? আমরা হাতিয়ার গুলো আমরা মোরাবাড়ি জঙ্গল, রাবার প্লান্টেশনের জঙ্গল থেকে আমরা পেয়েছি, যেটা নামটা কি জয়ন্তপাল কোন একটা বাড়ি আছে, ওনার বাড়ির পেছন দিকে। কি অবস্থায় ছিল? জঙ্গলে এটা রাখা অবস্থায় ছিল, একটা মোড়ে রাখা হয়েছিল। প্রসঙ্গত, রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষায় বরাবরই পুলিশকে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করার নির্দেশ দিচ্ছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে মাদক কারবারিদের বিরুদ্ধে ধরপাকড়ের পাশাপাশি পুলিশের অভিযান চলছে চিহ্নিত সমাজদ্রোহীদের বিরুদ্ধে। অপরাধীরা যে রাজনৈতিক দলেরই হোক না, পুলিশ তাদের কাউকে ছাড় দিচ্ছে না। বিশালগড় গুলিকাণ্ডে একের পর এক গ্রেপ্তারের আইন শৃঙ্খলা রক্ষায় মুখ্যমন্ত্রীর করা মনোভাব ফের সামনে উঠে আসছে বলে মনে করছে তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।